আচ্ছা, মজা করে অপমান করা। মজা করে অপমান করাটা কি? মনে করো যে কারোর এক এক এলাকার ভাষা এক এক রকম থাকে না, তো এই ভাষাগত দিক থেকেও যদি মজা করি আমরা যে তুমি এইভাবে কথা বলো কেন, এইভাবে চলাফেরা করো কেন, এটাও এক ধরনের বুলিং। এরপরে কি, নতুন কর্মী যখন আসে তাকে নিয়ে হাসাহাসি করা, মজা করা, ঠাট্টা করা, এটাও বুলিং। আচ্ছা, তারপরে আছে কেউ ভুল করলে তুই বাচ্চা পোলাপানের মতো কাজ করস, এটাও এক ধরনের বুলিং। আচ্ছা, এর ফলাফলে কি আসে দেখো, মানুষ লজ্জা পায়। মানুষ লজ্জা পাবে, তার ভিতরে আত্মবিশ্বাস, নিজের প্রতি যে নিজের একটা আত্মবিশ্বাস থাকে, এটা কমে যাবে। আর সহকর্মীদের সাথে দূরত্ব বাড়বে। যখন এই ধরনের কাজ করবা, তখন যদি আমি কন্টিনিউ তোমাকে বলতে থাকি একটা কথা, তখন কি তুমি আমার আশেপাশে আসতে চাইবা? আসতে চাইবা না। তখন তোমার সাথে আমার একটা সম্পর্কের দূরত্ব বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে কাজ দিয়ে শাস্তি দেওয়া। কাজ দিয়ে শাস্তি দেওয়া কেমন? এটা হচ্ছে, যদি আমি বলি কাজ দিয়ে যদি শাস্তি দেওয়া হয়, সেক্ষেত্রে আসে তুই ভুল করছিস, সেই পরিপ্রেক্ষিতে এই কাজটা তোকে আজকে এই সময়ের মধ্যে করে তোকে ফ্যাক্টরি থেকে বের হইতে হবে। এটা হচ্ছে কাজ দিয়ে শাস্তি দেওয়া। এরপরে তোমার যদি ছোট ভুলের জন্য বেশি বেশি ভারী কাজ দেওয়া। আমি জানি সে একটা ছোট ভুল করে ফেলছে, তারপরেও তাকে কাজ দিয়ে আমরা শাস্তি দিচ্ছি। এখানে এর ফলাফল কি আসে দেখো, ফলাফলটা আসে এমন, কর্মী কষ্ট পায়, রাগ ভয় জমে যায়। রাগ ভয় জমে যায়। আচ্ছা, কাজের মান নষ্ট হয় এবং সম্পর্ক নষ্ট হয়। তিনটা জিনিস। এরপরে এসো তোমার কথায় বা আচরণে ছোট করা। যেটা কথায় বা আচরণে কিভাবে ছোট করবা তুমি? তোর মতো মানুষ দিয়ে কিচ্ছু হবে না, এটা একটা কথা, তাই না? এরপরে কি আসে, তোমার কোনো প্রশ্ন করলে, ধরো তুমি আমাকে প্রশ্ন করছো, আমি উত্তর না দিয়ে চুপ করে আছি, এটাও এক ধরনের বুলিং। আচ্ছা, এতে করে কি আসবে? এর ফলাফল আসবে তোমার আত্মসম্মান নষ্ট হবে, টিম ওয়ার্ক থাকবে না এবং কর্মী কাজের আগ্রহ হারিয়ে ফেলবে। মানে সবাই কিন্তু তোমার লোক, তুমি কিন্তু কাজ করাবা, তাই না? কিন্তু তুমি যদি কাউকে বুলিং করো, কাউকে কষ্ট দিয়ে কথা বলো, দেখো সবারই আত্মসম্মান বোধ আছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এসছো তার অর্থ এই না যে তোমাদের আত্মসম্মান নাই, সবারই কিন্তু ভিতরে আত্মসম্মান বোধ আছে।